ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা আর এখন থেকে শুরু করলাম আমি আমার আজকের ব্লগটা। আর আজকে দুদিন হলো প্রায় টানা বাড়িতে যাতায়াত করছিলাম ষষ্ঠীর জন্য। আজকে হলো গতকালকে রাত্রিরে এসছি, এসে শুয়েছি। যেহেতু দুদিন টানা প্রভাতের অফিস ছুটি ছিল, মানে রবিবার দিন ছুটি ছিল, রবিবার দিন ষষ্ঠী পড়েছিল। আর গতকালকেও ছুটি নিয়েছিল। তো আজকে দুদিন পরে অফিস গেল ও। আজকে সকালবেলাতে যাওয়ার সময় বলছে মনে যেন কত জন্ম অফিস যায়নি। সত্যিই তাই, দুদিন পরে অফিস গেছে, মনে হচ্ছে না কতদিন পর অফিস গেছে। তো অফিস চলে গেছে প্রভাত। যাওয়ার সময় পাপাকে নিচে নিয়ে গেছে মায়ের কাছে রয়েছে ও। আর আমার স্নান হয়ে গেছে সকাল সকাল, কিন্তু কোনো কাজ হয়নি, কোনো কাজ তেমন নেইও। কারণ আজকে দুদিন ধরে বাড়িতে যাতায়াত করছি, খাওয়া দাওয়া বাড়িতেই হচ্ছে সেহেতু কালকে রাতেও বাড়ি দিয়ে খেয়ে এসেছি। তাই রান্নাঘরে কোনো বাসন টাসন কিছু নেই, রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন। কারণ দুদিন ধরেই ওই বাড়িতে খাওয়া দাওয়া চলছে। দুদিন ধরে কেন, আজকে কয়েকদিন ধরেই আমি ওই বাড়িতে যাতায়াত করছি। তো তার জন্য রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন। রান্নাঘর পরিষ্কার করার মতন কিছু নেই, শুধু আজকে বেড কভারটা চেঞ্জ করব। আমি বিছানার চাদরটা যে চেঞ্জ করবই করব, কারণ ওই বাড়িতে যাতায়াত করি, তার জন্য চাদরটা তুলতে পারি না, সময় হয়ে ওঠে না, পুরোমি করে চাদরটাকে চেঞ্জ করা হয় না। কিন্তু আজকে করবই, এখনই করব, যেহেতু এক্সট্রা কোনো কাজ নেই তার জন্য। আর পাপাকে সকালবেলাতে খাবার খাইয়ে নিচে পাঠিয়েছি, আর বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে তারপরে পাপাকে গিয়ে নিয়ে আসবো। তো আজকে একটুখানি অন্যরকম লাগছে, জানি না। দিদিদের আজকে চলে যাওয়ার কথা, বড়দিদের। তো জানি না ওরা বেরিয়ে গেছে কিনা, মনে তো হয় না রোদ্দুরের মধ্যে না তো ওরা যায় আর নাই রোদ্দুরের মধ্যে আসে। কারণ যেদিনকে এসছে ষষ্ঠীর আগের দিন এখানে এসে পৌঁছেছে প্রায় 11:30-12টা। শান্তিপুর থেকে ট্রেনে উঠেছে 9টার ট্রেন, 8:50-এর ট্রেন। তো ওটা হলো গিয়ে একটা মিস্টেক ছিল, যেমন 6:20 না কত ট্রেন ওরা ধরবে ভেবেছিল, কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল সেদিনকে ওখানে ভীষণ। তো তার জন্য ওরা আরও দুটো মতন ট্রেন মিস করে 8:50-এর ট্রেন ধরেছিল। তো এখানে এসে পৌঁছেছে প্রায় 12টার সময়। আর নিজেরাও বলে ওরা যে গরমের মধ্যে একদমই ট্রেনে করে যাতায়াত করি, ভালো লাগে না এত দূর থেকে এরমভাবে আসতে। আরও দূর থাকলে কি করতো ওরাই জানে। তো যাই হোক, যারা থাকে তারাই বোঝে। আমি তো ওখানে থাকি, উকি মারলেই দেখতে পারি, ছাদ টপকে যাওয়া যাবে বাবার বাড়ি, তার জন্য হয়তো আমি বুঝি না। তো যাই হোক, আজকে ওরা বাড়ি চলে যাবে। আমি দেখি ফোন করব, যদি পারি একটু দেখা করে আসবো, আর যদি না পারি তাহলে আর যাবো না। আরও একটা জিনিস করবো, আলমারিটা একটুখানি আজকে গোছাবো। কারণ দুদিন ধরে শুধু যাতায়াতের জন্য, মানে এই বাড়ি যাই ওই বাড়ি আসি, এইসব করবার জন্য জামা কাপড় আলমারি থেকে বার করি আর এই চেয়ারটার ওপরে সব রাখি। চেয়ারটার ওপরে মানে অনেক জামা কাপড় হয়েছে। তো আর প্রভাত বাড়ি থাকলে আমার এক্সট্রা কোনো ঘরের কাজ গোছানো কিছু হয় না। তো আজকে যেহেতু অফিস চলে গেছে ও, সত্যি এই কাজগুলো আজকে করব। কারণ আলমারিটা গোছাবো, আর জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলবো, আর বিছানাটা একটুখানি পরিষ্কার করি, বিছানার চাদরটা পাল্টাই, পালিশের ওষুধগুলো পাল্টাই। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো।
সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর পাপা ছিল এতক্ষণ নিচের ঘরে, ওর ঠাম্মার কাছে এই মাত্র ওকে ও দিয়ে গেল ওর ঠাম্মা, আর বলে গেল যে ও নাকি ভাত খেয়েছে। তুমি কি দিয়ে ভাত খেয়েছো দেখ পাগল? তো ভাত খেয়েছে, আর ওকে ভাত ফাত খাইয়েই ওর ঠাম্মা দিয়ে গেল। খাওয়ানোর কোনো ব্যাপার নেই, এখন চেপে ধরে ঘুম পাড়াবো। ঘুম পাড়াতে গেলে চেপে ধরতে হবে। আর তোমাদেরকে বললাম যে দুদিন ধরে যেহেতু কোনো ঘরে রান্নাবান্না নেই আমার, তার জন্য ঘরে তেমন কাজকর্মও ছিল না। অনেকক্ষণ আগে আমি ফ্রেশ হয়েছি, এতক্ষণ আমি ভিডিও করিনি, আমি একটুখানি ফোন টোন দেখছিলাম। আর এইমাত্র ওর ঠাম্মা দিয়ে গেল পরে নিচ থেকে ওকে ব্যস্ত হলাম ওর পেছনে আবার। তো ওকে এখন প্রথমত ঘুম পাড়াবো, তার আগে আমি নিজে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ 1:30টা বাজে। আর আমি প্রায় 1 ঘন্টাটা বেশি হয়ে গেল একটু ছাতু খেয়েছিলাম 1 গ্লাস মতো, সকাল থেকে 1 গ্লাস ছাতু। তো আমার খুব জোর খিদে পেয়েছে, এই জন্য আমি ভাবছি যে সকালবেলা ভাত করেছিলাম, একটু খিচুড়ির মতো করেছিলাম, তো ওটা রয়েছে, ওটাই আমি এখন একটুখানি খাবো। আর পাপা যেহেতু খেয়ে এসেছে, ও খাবে আবার সে বিকালবেলা যা খাবে করে দেওয়া যাবে ওকে। তো ওই ভাতটা আমি ওকে খাওয়াবো না আর। তো চলো আমি একটু খাই, পাপাকে খাওয়াবো এখন একটুখানি জল, কারণ তো আমি জানি যে যতই খাবার খাওয়াক না কেন ওকে জল কেউই খাওয়াতে পারবে না। তো এর জন্য মা দিয়ে গেল আর বলে গেল যে খাবার খেয়েছে সকাল থেকে, ক্যাডবেরি খেয়েছে যতক্ষণ নিচে ছিল, তো একটু জল খাওয়াও আর ওকে ঘুম পাড়াও, নিচে ঘুমাতে চাইছে না। তো ওকে একটু জল খাওয়াবো, তারপরে আমি ভাত খাবো, আর তারপরে ওকে নিয়ে একটুখানি শোবো, ওকে ঘুম পাড়াবো, আমি একটু শুয়ে থাকবো, ফোন টোন ঘাটবো। নিচের ঘরে জল খেয়েছিলা? জল নিচের ঘরে কিভাবে খেয়েছিলা? ওরকম করে কেউ জল খায়? তুমি একটু 1 2 বলো তো। আমি খেতে আসলাম, আমার সঙ্গে সঙ্গে পাপাও আসলো আর বললো যে আমি একটু ডিম ভাজা খাবো। তার জন্য ওর জন্য হচ্ছে একটুখানি ডিম ভাজা, আর ওর জন্য যখন হচ্ছে আমি বা বাদ যাবো কেন, আমি তখন একটু ডিম ভাজলাম খাবো। বসালেই লেগে যায়। আর খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে সবার আগে আমি এই বিছানার এই জামা কাপড়গুলো গুছাবো, প্রচন্ড অস্বস্তি লাগছে দেখলে। তোলো তোলো ওইটা তোলো, ওইটা আগে তোলো, নাহলে কিন্তু ডিম ভাজা দেবো না। ওটা রেখে এসো। তো চলো আগে তোমারটা রেখে আসি, তারপর আমি আমারটা নিয়ে যাব। এসো। তো এটা পাপা খাবে এখন। ওটা কে খাবে? বাবা খাবে। বাবা কতবার খাবে? বাবা তো একবার খেয়ে গেছে অফিসে। আর এটা মাম্মাম খাবে, তাই না? তো আমি আমার মতন একা একা ভাত খাবো, আর পাপাও একা একা ডিম ভাজা খাবে। ওকে একটু ডিম ভাজা আর ডিম ভাজা এইসব দিলে ওকে একটু সস আমাকে দিতেই হয়, তো নেই বললেও শুনবে না, বুঝবে না, দিতেই হবে। তো যেটুকু ছিল ওকে আমি সস একটুখানি দিলাম। তো তোমরা দেখো, একটু ভাত খাওয়ার জন্য জোর করছি, কিন্তু ও নেবেই না, কারণ নিচে মনে হয় ভাত খেয়ে এসেছে পেট ভরে, তাই চাইছে না নিতে। তো বেশি জোর করব না, যদি নিজের ইচ্ছায় নিত তো দিতাম। তো ডিম ভাজাটা যদি খায় তো খাক, ব্যাস ওইটাই খেলে হবে। আর আমি ভাতটা খেয়ে ওকে নিয়ে একটু শোবো, আমি ঘুমাবো না, ওকে একটুখানি ঘুম পাড়াবো। তো চলো আমি আগে খেয়ে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো।
সন্ধ্যা না, বিকেল 5:30 মতো। আর পাপা ঘুমের থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে, দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়েছিলাম, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়ে টুয়েছিলাম। আর পাপা ঘুমের থেকে উঠেই আমাকে বিরক্ত করতে শুরু করে দিয়েছে, খাবার খাবো। মানে ও একটা জিনিস বুঝতে শিখেছে যে খাবার খেয়ে ঘুমাতে হয়, উঠেই খাবার খেতে হয়। তো ভাবলাম যে একটুখানি ম্যাগি দেবো, আর ভাবলাম যে না একটুখানি চাউমিন বানাই, ও তো চাউমিন খেতেই পারে, একটুখানি চাউমিন বানাই, তাহলে একটু বেশি করেই বানাবো। প্রভাত আসলে ও অফিস থেকে খেতে চাই এটা সেটা গিয়েছিল, ও খেতে পারবে আর ও খেতে পারবে। তো আর আমি এখনো পর্যন্ত চা খাইনি, তো আগে ভাবছি যে চাউমিনটা বানাবো, তারপরে চা বানাবো। তো চলো রান্নাঘরে যাই, পাপার জন্য একটুখানি চাউমিন করি, আমার জন্য একটুখানি চা করি। তো আমি রান্নাঘরে আসি, আমার সঙ্গে সঙ্গে তো ওর আসা চাই এবং আমাকে অনেক সাহায্য করার চেষ্টা করে, যতটুকু ওর সাধ্য মতো ও পারে ততটুকু আমাকে চেষ্টা করে সাহায্য করার। যেমন এখানে একটা সাহায্য করতে এসেছে, খাবার জলের বোতলগুলো খালি, তো সেগুলো ও এই ডিসপেন্সারটা থেকে ভরবার জন্য দাঁড়িয়েছে, কিন্তু কলটা চালিয়ে যেই বোতলটা ভরে গেছে অমনি ভয় পেয়ে গেছে, ভেবেছে হয়তো হাত দিয়ে পড়ে যাবে, আমাকে ডাকতে শুরু করলো। তো আমি একটুখানি দিলাম। আর এখন আবার ফ্রিজটা ধরে টানাটানি করছে যে ফ্রিজটা খুলে বোতলটা রাখবে ফ্রিজে, কিন্তু সেটা পারলো না, তাই দেখো কি করবে। তো সত্যি যতটুকু ওর সাধ্য হয় ততটুকু ও আমাকে সাহায্য করে, সত্যি খুবই ভালো, খুবই ভালো, এত ভালো ছেলে পাওয়া যায় না বাজারে। তো ও ওর মতন ঘুরছে ফিরছে ঘুরুক, আর জানি বদমাইশি করছে কিছু একটা, জলের বোতলগুলো ভরছে আর জল নিজেও ঘাটছে অনেক। আর আমি এখানে একটুখানি চাউমিন বসাই, ও ব্যস্ত হয়ে গেছে, খিদে পেয়েছে করে। তো আমি চটপট চাউমিনটা করি, ও একটুখানি খাক। আমার চাউমিন করা হয়ে গেছে, আর চাউমিনটা করার সঙ্গে সঙ্গে পাপাকে একটুখানি প্লেটে করে দিয়েও দিয়েছি, জানি যে গরম ঠান্ডা হতে সময় লাগবে, ওর খেতেও সময় লাগবে, তাই আমি রেখেছি টেবিলটার ওপরেও, কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি এখানে চাও নিয়ে এসেছি, তো ও একটুখানি চাউমিনটা বসে একা একা খাবে, আর আমি একটুখানি চাটা খাবো, তারপরে বসাবো রাতের রান্না। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, আর সন্ধ্যাবেলা এক কথা জামা কাপড় গোছালাম, আবার এগুলো ছাদ থেকে এইমাত্র তুলে নিয়ে আসলাম, এগুলো এখন করবো একটুখানি ভাজ। আর প্রভাত চলে এসেছে, ও আসার পরে চাউমিনটা দিলাম, ও খেলো। আর ও এখন গেছে একটু বাইরে, অনেকক্ষণ আগেই গেছে, চলেও আসার সময় হয়েছে, দরকারে গেছে একটুখানি। আর আমার রান্নাবান্না কমপ্লিট, এখন অনেক রাত্রি হয়ে গেছে, 10টা বাজে। আর পাপাকে নিচ থেকে নিয়ে এসে ফার্স্টে ওকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে আমি ফ্রেশ হবো, মানে আমি খাওয়ার আগে আমি নিজে একটু ফ্রেশ হবো। ঘেমে ঝেমে একদম একাকার অবস্থা হয়েছে, রান্নাঘরে মোটে ঢোকাই যায় না, এত গরম লাগে। চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।